ইউক্রেনের জাপোরিজিয়ায় রাশিয়ার হামলায় এবার একই সঙ্গে উঠে এসেছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল এবং গাইডেড বোমার ব্যবহার। আর এই হামলায় একটি ইস্পাত কারখানার 7 শ্রমিক নিহত এবং অন্তত 24 জন আহত হয়েছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, জিরকন ছোড়া হলেও কি রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে? এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই, বরং আলোচনায় এসেছে এমন একটি ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। 10 আগস্ট রাত থেকে জাপোরিজিয়া অঞ্চলে দফায় দফায় হামলা চালায় রুশ বাহিনী। জাপোরিজস্টাল ইস্পাত কারখানায় হামলার সময় কর্মীরা বিমান হামলার সতর্ক সংকেত পেয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের আবাসিক ভবনও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলায় রাশিয়া ব্যবহার করেছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, গাইডেড এরিয়াল বোমা এবং উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক মিসাইল। মস্কো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ নিশ্চিত করেনি, ফলে এই অংশটি এখনো কিয়েভের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। জিরকন নিয়ে উদ্বেগের কারণ এর গতি ও সক্ষমতা। এটি হাইপারসনিক শ্রেণীর ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত দ্রুত গতিতে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী জুলাইয়ের মাঝামাঝি রাশিয়ার হাতে 120টিরও বেশি জিরকন ক্ষেপণাস্ত্র থাকার হিসাব পাওয়া গিয়েছিল। আর চলতি বছর রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনও উল্লেখযোগ্য মাত্রায় ধরে রেখেছে। কিন্তু জিরকন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই তথ্যকে পারমাণবিক হামলা চালানোর প্রমাণ হিসেবে দেখা যাবে না। ইউক্রেনের জাপোরিজিয়ায় সাম্প্রতিক হামলায় কোনো পারমাণবিক ওয়ারহেড ব্যবহৃত হয়েছে এমন নিশ্চিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। তাই রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে এমন দাবি এই মুহূর্তে করা যাচ্ছে না। তবে যুদ্ধের আরেকটি দিক আরও বেশি উদ্বেগ তৈরি করছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু করেছে। এই ইউনিটে প্রায় 90 জন উত্তর কোরিয়ার সামরিক সদস্য থাকতে পারে এবং সম্ভাব্য অস্ত্র ভান্ডারে রয়েছে 120টি পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 6টি লঞ্চার। এখানে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা এয়ার ডিফেন্স। কিয়েভ বারবার জানিয়েছে উচ্চ ক্ষমতার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের ঘাট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। 2026 সালে মিত্রদের কাছ থেকে ইউক্রেন যে পরিমাণ মিসাইল ইন্টারসেপ্টর পেয়েছে তা 2025 সালের তুলনায় প্রায় 1/3 নেমে এসেছে বলে জেলেনস্কি জানিয়েছেন। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্যাট্রিয়ট সিস্টেমের ঘাটতি ইউক্রেনকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। রাশিয়া ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের হিসাবে রাশিয়া মাসে প্রায় 100টি পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার সক্ষমতা ধরে রাখতে পারে। ফলে একদিকে নিজেদের ক্ষেপণাস্ত্র উৎপাদন, অন্যদিকে উত্তর কোরিয়ার সরবরাহ, দুই দিক থেকেই মস্কোর আঘাতের সক্ষমতা বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে আরও বড় সামরিক সহযোগিতা। জেলেনস্কি সম্প্রতি দাবি করেছেন রাশিয়ার 30,000 থেকে 50,000 উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে ইউক্রেনের মাটিতে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র পাওয়ার কথাও তিনি জানিয়েছেন। অর্থাৎ জাপোরিজিয়ায় হামলাটি শুধু একটি রাতের ক্ষেপণাস্ত্র হামলা নয়, এর ভেতরে স্পষ্ট হয়ে উঠেছে যুদ্ধের নতুন বাস্তবতা। রাশিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহায়তার সমন্বয়, আর তার বিপরীতে ইউক্রেনের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা। তাই এখন প্রশ্ন শুধু রাশিয়া কত শক্তিশালী অস্ত্র ব্যবহার করছে তা নয়, আসল প্রশ্ন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কতদিন এই চাপ সামলাতে পারবে, আর পশ্চিমা মিত্ররা সেই ঘাটতি পূরণে কত দ্রুত এগিয়ে আসতে পারবে। কারণ জাপোরিজিয়ায় 7 জনের মৃত্যু দেখিয়ে দিয়েছে এই যুদ্ধের পরবর্তী ধাপে ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, আকাশ প্রতিরোধের সক্ষমতাই হয়তো ঠিক করবে কে কতটা ক্ষতি ঠেকাতে পারবে। রুবাইয়া জান্নাত, টাইমস 24 ইন্টারন্যাশনাল।